আচ্ছা তাহলে ভাই আমরা উঠে আসছি। ও রাশিদুল, রাশিদুল আব্বা ওটা বয় দেখে তো বিপদে পড়ে গেল রে বাজান। সমস্যা হচ্ছে যে এত মিয়া দেখতে চাই জেনে আমি চাষবাস করি, তো কেউ আমার চাষির ঘরে মিয়া দিতে চায় না। তাই আমরা কি করবো? ঘটকের সাথে গেলাম, ও বাড়ি যা মিয়া দেখলাম, তার মিয়াটা নামাজ কালাম পড়ে সবই ঠিক আছে, কিন্তু তারা রাজি হইলো না। চাষির বাড়ি দেবে না, গোবর মাবর ঘাটা লাগে ওই সমস্ত কাজের জন্য। এদের কি বিপদে হইলো রে বাবুতে, তুই দেখ দেখা তুই একটু চেষ্টা মেষ্টা করি। আরে যে কত সাল বলে যে ফোনে যে যোগাযোগ করি কেমন কি করে সে লাইন মাইন, আমরা তো বাবু ফোনও ভালো চালাতে পারিনি। তা এখন তুই হচ্ছে সেসব কায়দা তো করতে মাঝে মাটিও চাল বা ভালো ভালো মেয়া বিয়ে করে নিয়ে আসে। তা তোর লেখাপড়া শিখে করলাম কি আমি? আব্বা তুমি যে কি কও না, সওয়াল তো লজ্জাবাদ যে করবোই বাকি। এটা বিপদে বললাম এক সওয়াল হয়, বিয়েও দিতে পারিনি কিছুই না। দেখি সওয়াল আনার চেষ্টা করে দেখি। ওয়াও কি সুন্দর একটা মেয়ে। আমার আব্বা বলে যে আমি প্রেম করতে পারি না, আমি এই মেয়েটাকেই বিয়ে করব। এই মেয়েটাই আমার খুব সুন্দর পছন্দ হয়েছে, আমার জন্য এটাই পারফেক্ট হবে। আমি আজকেই বাড়ি যা বাবাকে বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, কিছুক্ষণ আগে একটা মেয়ে গেল, এই মেয়েটা কার? হ্যাঁ বাবা, ও মেয়ে তো আমারই মেয়ে গো। মেয়েটা কি আপনারই? হ্যাঁ বাবা, ও মেয়েটা আমারই। তুমি ওই শওকতে ছেলে না বেটা? হ্যাঁ কাকা, আমি শওকতের ছেলে। তুমি তো সেই ওষুধ কোম্পানির চাকরি করো তাই না বেটা? হ্যাঁ কাকা, আপনার মেয়েটাকে বিয়ে দেবেন না? বিয়ে তো দেবো, ভালো একটা ছেলের যদি সন্ধান পাতাম তাহলে মেয়েটা আমি বিয়ে দিতাম। কাকা আপনি টেনশন করেন না, আপনার মেয়েকে আমার খুব ভালো লাগেছে। আমি আজকেই যাই আমার বাবাকে বলবো না। তাই নাকি? তাহলে তো ভালোই হয়, তোমার আব্বার আমার সঙ্গে একটু আলাপ করতে বলো। আচ্ছা ঠিক আছে কাকা, আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে তো ভালোই হয়। আব্বা ওসি মিয়াটা একটা দেখিছি, খুব সুন্দর আব্বা, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আব্বা। কোন মিয়া দেখলি? ওই পান্টি মোল্লা গোষ্ঠীর মিয়া। ও তাই? মোল্লা গোষ্ঠী তো আমার বাবু পছন্দ হয় না রে, মোল্লা গোষ্ঠী তো মানুষ ভালো না। আব্বা এই মিয়া সেই নামাজ পড়া পড়ে, এই মিয়ার চরিত্র খুবই ভালো, 5 বার কোরআন খতম দিতেছে আব্বা। তুমি দেখলি তোমারও পছন্দ হবে না আব্বা। এই মিয়া আমার খুব পছন্দ আব্বা। আমি কি কব, আমার শাওরি নামাজ তো পড়ে 5-6 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরও কোরআন শরীফ 10 বার খতম দিয়েছে। তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে সে একটু সময় পায় না, নামাজ কালাম নিয়ে কোরআন শরীফ নিয়ে সে ব্যস্ত থাকে আব্বা। এইরকম ফ্যামিলি, এরকম পরিবার আব্বা আমরা আর পাবো না আব্বা। আচ্ছা বুঝলাম, এরকম তো গল্প তো তোর মার বিয়ে করার সময় এরকম কইছিল যে আমি কোরআন শরীফটা কায়দা 10-12 খতম দিছি, আমি কইছিল তো কই রে বাপু। তবে মোল্লা গোষ্ঠীর মেয়ে তো তেমন একটা ভালো হয় না, এটা আমি জানি। এই মেয়েটা খুবই ভালো হবে রে আব্বা, তুমি ইচ্ছা করলে আব্বা তুমি একটু কথা বলে দেখতে পারো আব্বা। তাহলে ফোন নাম্বারটা আমার থাকতে একটু দে, ফোন করি, ফোন করে দেই কথা কই কেমন তোর নামাজ কালাম পড়া মোল্লা গোষ্ঠী। দে একটু ফোনে কথা কয়ে দে। আব্বা আমি ফোন দিচ্ছি, এই নাও একটু কথা বলো। শোনো, তোমার সাথে কথা বললাম, চাচির সাথে বললাম, মার সাথে বললাম, এবার আব্বার কাছে একটু দাও কথা বলি। মোবাইলে জোরে জোরে সাউন্ডে কথা হচ্ছে, আব্বা আব্বাকে ফেনাতি লিখে আব্বা হলাম কবে? আব্বা হয়েছি কেন কথা কয়া দেখি দে। আব্বা তোমার বৌমা তোমার সাথে কথা বলতে চাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। তো আমি তোমার আব্বা হয়ে গেলাম, বিয়ে থা নাই কবুল টোল নাই করতে হবে, আবার কোন দেশে স্বভাব। আব্বা আপনি যখন রাশিদুলের আব্বা, আমারও তো আব্বা।
ও হ্যাঁ হ্যাঁ, তুমি কি করতেছ গো বৌমা? আব্বা আমি তো ওযু করতেছি, নামাজ পড়বো। তো তোমার মা কি করতেছে? আমার মা নামাজে আছে। ও তাহলে তোমার আব্বা কি আজান দিচ্ছে? হুমুন্দি কয় গিরা